এখনকার দিনে সোশ্যাল মিডিয়া খুললেই আপনি হয়তো এরকম অ্যাড দেখতে পাবেন, মাত্র 5 মিনিটে লোন। আপনি যেই দেখছেন মাত্র 5 মিনিটে লোন, তারপর ঘরে বসেই ফোন থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে হয়ে যাবে। কোথাও যেতে হবে না, ঘরে বসেই। খুব মজা, মানে আপনার জীবনে খুব বড় হেল্প করবে। কোথাও যেতে হবে না, কেউ জানতে পারবে না, কোনো রকম সমস্যা হবে না, ইজিলি আপনি লোন পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি লোন তো পেয়েও যাবেন, কিন্তু তার পর মুহূর্ত থেকে আপনার জীবনে সব থেকে বড় ভয়ঙ্কর জিনিসটা নেমে আসবে। আপনাকে সেই অ্যাপ্লিকেশন ততক্ষণ পর্যন্ত তাড়াবে যতক্ষণ না পর্যন্ত আপনি আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, যারা ডিজিটালি লোনের জন্য পাগল, মানে ঘরে বসেই লোন পেতে চাইছেন ফোন থেকে। ভিডিওটা দেখুন, খুবই মানে খুব ভয়ানক গুরুত্বপূর্ণ আজকে ভিডিও, আপনাদের ভালোর জন্য বলছি। মানে যদি ভালো চান তো দেখুন, না হলে এই ভিডিও থেকে বেরিয়ে যান। তো প্রথমে আপনাকে বলবো, এই সমস্ত অ্যাপ্লিকেশন যেগুলো রয়েছে, আপনার মনে প্রশ্ন আসতে পারে, তুই মাথা মোটা নাকি, তুই পাগল নাকি, হ্যাঁ তুই বিরাট মানে জেনে গেছিস নাকি যে এরকম বলে দিচ্ছিস হুটহাট করে। না, আগে পুরো বিষয়টা শুনুন। সব অ্যাপ্লিকেশনটা ঠিক না, মানে সব অ্যাপ্লিকেশন যে খারাপ তা কিন্তু না। কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যেটা আরবিআই এবং এনবিএফসি রেজিস্টার্ড, সেই অ্যাপ্লিকেশন গুলো ইজিলি ভালো। উদাহরণস্বরূপ যদি আমি বলি, সেই অ্যাপ্লিকেশন গুলো কোনো সময় আপনাকে হ্যারাসমেন্ট করবে না, মেন্টালি ফিজিক্যালি হ্যারাসমেন্ট করবে না। যেমন হতে পারে আপনার বাজাজ ফাইন্যান্স হতে পারে, এইচডিবি হতে পারে, যে কোনো ব্যাংকের অ্যাপ্লিকেশন হতে পারে, সমস্ত কিছুগুলো আরবিআই এবং এনবিএফসি রেজিস্টার্ড। কিন্তু এমন কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আপনি ফেসবুকে অ্যাড দেখছেন এবং সঙ্গে সঙ্গে আপনার লোন অ্যাপ্রুভ করে দিচ্ছে, সেই অ্যাপ্লিকেশনকে আপনি ইনস্টল করে নিচ্ছেন। ঠিক আছে, উদাহরণস্বরূপ আমি বলতে পারি, অনেক আগে ছিল প্লে স্টোর, এখন এই স্মার্ট লেনার বলে একটা অ্যাপ ছিল, ওরকম ফ্রড অ্যাপ, যেগুলো কি হচ্ছে আরবিআই রেজিস্টার্ড নয়, এনবিএফসি রেজিস্টার্ড নয়, যেগুলো আরবিআই কোনো রকম নিয়ম মানে না। তারা আপনি যখনই ইউজার হয়ে যাচ্ছেন, তাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করছেন, সেই ইনস্টল করার সাথে সাথেই আপনি মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করছেন, তারপর আপনার সমস্ত ইনফরমেশন দিচ্ছেন, আপনার ফটো দিচ্ছেন, তখন তারা দেখবেন আপনার কন্ট্যাক্টের পারমিশন চাই, আপনি অ্যালাউ করেন, বিনা পড়ি অ্যালাউ করেন, না পড়ে আপনার গ্যালারির পারমিশন চাইতে আপনি অ্যালাউ করে দিচ্ছেন। কোন লোনের অ্যাপ্লিকেশন এই সমস্ত ডাটাগুলো চাই, যে আপনার ছবি লাগবে, আপনার কন্ট্যাক্ট লিস্টে কে আছে তাদের লাগবে, এগুলো যখন আপনি অ্যালাউ করে দিলেন এবং আপনার ফটো দিলেন, সেলফি, সব কিছু মানে প্রসেস অন্য সমস্ত অ্যাপ্লিকেশনের মতোই, যে আপনি করলেন, আপনি টাকা পেয়েও গেলেন। কিন্তু সমস্যা হচ্ছে যে পরিমাণে সুদ আপনার, দেখা গেল 7 দিনে 20% সুদ, মানে 7 days টার্ম দিল, দেখা গেল 3 মাসের মধ্যে শোধ করতে হবে 40% সুদ। এই রকম সুদের হারে আপনাকে লোনটা শোধ করতে হবে। যখন আপনি লোন শোধ করতে পারবেন না, তখনই শুরু হবে আপনার উপর মানসিক অত্যাচার। কিরকম মানসিক অত্যাচার, ভালো করে কান খুলে শুনে রাখুন। যারা এই সমস্ত প্রলোভনে পা দেন, বিশেষ করে আমরা যারা শিক্ষিত হয়েও মূর্খ হয়ে যায়, তাহলে আপনি যারা জানেন না তাদেরকে কি শেখাবেন? যারা সবে মাত্র ফোনে হাত দিয়েছে, যারা এইসব বিষয় অত নেই, তাদেরকে কি জানাবেন? আগে ভালো করে শুনে নিন ব্যাপারগুলো, কারণ অনেক সময় অতি শিক্ষিত যারা মূর্খ হয়ে যায় সব অনায়াসে। তো এই জিনিসগুলো ভালো করে শুনে রাখুন। অ্যালাউ করে দিলাম, এবং যখন আপনি লোনের টাকা দিতে পারছেন না, যখন আপনি শোধ করছেন, আপনি দেখছেন এত মানে আমি দিতে পারছি না, যখন আপনি বলবেন দিতে পারছেন না, তখন আপনাকে মেন্টালি হ্যারাসমেন্ট করবে। কিভাবে? আপনার শুনে রাখুন, ওই যে গ্যালারির আপনি পারমিশন দিয়েছিলেন, আপনার কন্ট্যাক্ট লিস্টের পারমিশন দিয়েছিলেন, আপনার ফটো, সেই ফটো এডিট করে তারা এমন বিকৃত রূপ বানাবে, আপনার মড ফটো বানাবে, সেই ফটো আপনার কন্ট্যাক্ট লিস্টে শেয়ার করে দেবে। কন্ট্যাক্ট লিস্টে যে সমস্ত পার্সন রয়েছে, 2-1জনের কাছে শেয়ার করে দেবে, আপনাকে বলবে এই যে আপনি যদি ঋণ শোধ করতে না পারেন বা ঋণ না শোধ করেন, তাহলে আপনার এই ধরনের ফটো আমি এই সমস্ত কন্ট্যাক্ট লিস্টে পাঠাবো। আপনি ভাবতে পারছেন আপনার ফোনে কত ইম্পর্টেন্ট লোকের নাম্বার আছে, আপনার গার্জেনের নাম্বার রয়েছে, আপনার পরিবারের লোকজন, আপনার কুটুমদের মানে রিলেটিভসদের নাম্বার রয়েছে, আপনার স্যারের নাম্বার রয়েছে, আপনার সম্মানীয় ব্যক্তিদের নাম্বার রয়েছে। তাদের কাছে যদি আপনার এই ফটো যায়, আপনি কি ভাববেন? আপনি তখন সেই মুহূর্তে বেঁচে থাকতে আপনার মানে চাইবেন না, আপনি চাইবেন মরে যেতে। যখনই বুঝবেন এই ধরনের কাজ আপনি করে ফেলেছেন, তৎক্ষণাৎ পেমেন্ট বন্ধ করে সমস্ত কিছু এভিডেন্স নিয়ে তাদের বিরুদ্ধে কল রেকর্ড যা হয়েছে আর কি, হোয়াটসঅ্যাপে এই সমস্ত কাজগুলো করে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে সাইবার সেলে জানাতে হবে। 1930 এই নাম্বারটা একদম ছোটস্থ রাখতে হবে। 1930 যখনই বুঝবেন এই ধরনের প্রতারণা আপনার সাথে হয়েছে, এগুলো সাইবার জালিয়াতি, যখনই ভাববেন যে এই ধরনের কাজকর্ম হয়েছে আপনার সাথে, অবশ্যই কিন্তু সাইবার সেলে যোগাযোগ করতে হবে। এবং কিভাবে বাঁচবেন সেই সমস্ত কিন্তু আপনাকে সাইবার সেল থেকে অনেক রকম হেল্প আপনি পাবেন। অবশ্যই নিজের কিছু বুদ্ধি বা সেই সময় আপনাকে যেটা করতে হবে, মানসিক ভাবে স্থির থাকতে হবে, কোন রকম উত্তেজিত হলে হবে না। তারা করছে ঠিক আছে, হয়তো আপনার একদিনের সম্মান যাবে, কিন্তু আপনার জীবন বেঁচে যাবে। আপনি বললেন ঠিক আছে, ওরা ওইটুকুই করতে পারে আপনাকে, ওরা শুধু যেহেতু ওরা আনরেজিস্টার্ড মানে অ্যাপ্লিকেশন, ওদের ওইটাই মোটিভ যে টাকা কামাবো, ঠিক আছে, তো ওরা যেহেতু ওইটুকুই করতে পারে, আপনি বললেন ঠিক আছে, কোনো অসুবিধা না, আমার হোয়াটসঅ্যাপে যত কন্ট্যাক্ট লিস্ট আপনি পাঠিয়ে দিন। তার আগে আপনি সবাইকে জানিয়ে দিলেন আপনার সাথে এরকম হয়েছে,
তাহলে আপনি যখনই জানিয়ে দেবেন যে আপনার সাথে এরকম প্রতারণা হয়েছে, কেউ কিছু মনে করবে না। তাতে যদি ভাবেন যে আপনার সম্মানের ব্যাপার, অসম্মানের ব্যাপার, তাহলে এই সমস্ত কাজকর্ম করার আগে আপনাকে ভাবতে হতো। আপনি প্রলোভনে লোভে পড়ে এই সমস্ত 5 মিনিটে 2 মিনিটে লোন হয়ে যাচ্ছে, কোথাও যেতে হচ্ছে না, এই লোভে পড়ে যখন লোন নিয়েছে তখন একটু হলেও কষ্ট আপনাকে ওঠাতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং বারবার আপনাদেরকে সতর্ক করবো এই ধরনের প্রলোভনে বা এইরকম প্রতারণায় পড়বেন না। পড়লে নিজের জীবন বরবাদ হয়ে যাবে। আর নিজের জীবন যদি বরবাদ করতে না চান, এই পদক্ষেপ গুলো করবেন। কি, প্রথমে হচ্ছে সাইবার সেলে জানানো 1930-তে। দ্বিতীয় হচ্ছে তাদেরকে পেমেন্ট দেওয়া বন্ধ করা এবং তাদের সাথে কনফিডেন্টলি কথা বলা। যখন আপনি কনফিডেন্টের সাথে কথা বলবেন না, তারা আর মানে করতে পারবেন না। ঠিক আছে, তাদের দৌড় ওইটুকুই, শুধু আপনার হোয়াটসঅ্যাপে আপনাকে ওই ফটো, কন্ট্যাক্ট লিস্টে ফটো বানিয়ে আপনাকে শুধু ব্ল্যাকমেলিং করা, যেন তারা প্রকারণ আপনাকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করা, এটাই হচ্ছে তাদের কাজ। তার মানে এই নয় যে সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু ফ্রড। এটা মাথায় রাখবেন, যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো আরবিআই রেজিস্টার্ড এবং এনবিএফসি রেজিস্টার্ড, তারা কখনোই কিন্তু আপনাকে এই ধরনের হ্যারাসমেন্ট করবে না, এই ধরনের ব্ল্যাকমেইলিং করবে না। এটা কিন্তু মাথায় রাখবেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ভয়ানক গুরুত্বপূর্ণ। অবশ্যই শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা এই ধরনের লোনের চক্করে পড়ে যায় বা ইজিলি লোন নিতে চাই ফোনের মাধ্যমে। অবশ্যই কিন্তু শেয়ার করবেন, এটা আপনার দায়িত্ব। আপনি যেখানে রয়েছেন, যে পরিবেশে রয়েছেন, যে জায়গায় রয়েছেন, যে সমাজে রয়েছেন, সেই সমাজের মানুষদের ভালো চাওয়া আপনার মানে দরকার। তো আশা করি ভিডিওটা বুঝতে পারলেন। ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা এই ধরনের বিভিন্ন রকম ব্যাংকিং রিলেটেড ভিডিও, অর্থাৎ বিভিন্ন রকম ব্যাংকিং ভিডিও এবং সরকারি ইনফরমেশন যেগুলো পাওয়া যায়, সেই সমস্ত ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি। তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন, যদি মনে হয় যে চ্যানেলটা সাবস্ক্রাইবের যোগ্য। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।